কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয় পুরো মাদারীপুর শহর জুড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, আন্দোলনকারী সহ অর্ধশত মানুষ আহত হয়েছে। এছাড়া পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকে নিখোঁজ হয় 2 শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরান বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, পরবর্তীতে 1 নং পুলিশ ফাঁড়িতে তারা আগুন ধরিয়ে যায়। মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। পরবর্তীতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশ এবং র্যাব এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছে। সরকারি জানমাল এবং জনসাধারণের নিরাপত্তা লক্ষ্যে পুলিশ লাঠিচার্জ করে এবং যাতে জানমালে ক্ষয়ক্ষতি না হয়, এবং অনেক ছাত্র রয়েছে যারা আসলে এই আন্দোলনের সাথে রয়েছে, তাদেরকে ব্যবহার করে অনেকেই মাঠে ঘোলাপানি করছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এখন পর্যন্ত 10 থেকে 15 জনকে আটক করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকার কারণে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছেন আন্দোলনকারীরা, তাদের সাথে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়া শহরের প্রাণকেন্দ্রে যে পুরান বাজার রয়েছে, সেখানে ব্যবসা বাণিজ্যের যে দোকান রয়েছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে, এবং পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং তারা তৎপর রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে যে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছে তার সর্বশেষ।